ফ্রিজ থেকে তাজা গোশ বের করে নিলাম 3-4টেই ওভেনে পাতলা পাতলা করে কেটে এক বাটি বানিয়ে নেব। না সাথে আধা চা চামচ গরম মশলা গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আদা রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ। ভালো করে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। আর মিশ্রণটা তৈরি করার জন্য আমার হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া আর একটুখানি লবণ মিশিয়ে নেব ভালো করে। ছিটা ছিটা পানি দিয়ে দানাদার করে আটা মাখিয়ে নেব। তারপর চেলে নেব, চেলে নিয়ে দানাদারটি আলাদা করে নিব। আর গুঁড়া যে আটাটা থাকবে ওই আটাটা পানি দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ করে নেব। এর মধ্যেই আমার গরুর গোশত সিদ্ধ হয়ে যাবে। এখন আমি গরুর গোশতটা নামিয়ে নেব। আটার যে মিশ্রণটা আছে ওই মিশ্রণটার ভিতরে গরুর গোশত ডুবিয়ে এই দানাদার আটাটা ভালো করে মিলিয়ে গরম তেলের ভিতরে ছেড়ে দেব। তারপর মুচমুচে করে ভেজে উঠিয়ে পরিবেশন করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।